ভারতীয় সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী ইলেকশন কমিশন হলো একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। এই সংস্থার কাজই হলো দেশের নির্বাচনকে পরিচালনা করা এবং ভোটার তালিকা সংশোধন ও নিয়ন্ত্রণ করা, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনটি নির্বাচন কমিশনের আওতাভুক্ত। এছাড়াও ১৯৫৫ সালের নাগরিকত্ব বিল সিটিজেনশিপ অ্যাক্ট 1955-এ বলা হয়েছে ভোটার তালিকা তৈরি এবং যাচাইয়ের ক্ষেত্রে কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য হবে এবং কোনটি গ্রহণযোগ্য হবে না তার ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে রয়েছে। তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশিকা বা অনুরোধ মানাটা একেবারে নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে। এছাড়াও রিপ্রেজেন্টেশন পিপলস অ্যাক্ট 1950 এবং 1952 এই দুই আইন অনুযায়ী ভোটার তালিকা তৈরির প্রক্রিয়া এবং নিয়ম নির্ধারণের বিষয়টি সম্পূর্ণ ইলেকশন কমিশনের হাতে রয়েছে। তাহলে এখন আমরা স্পষ্ট বুঝতে পারলাম কী কারণে সুপ্রিম কোর্ট বারবার ইলেকশন কমিশনকে অনুরোধ করছে, অর্ডার দিতে পারছেন না কী কারণে। এবারে